বন্দি বিনিময় চুক্তিতে অটল থাকার ঘোষণা দিয়েছে আল কাসাম ব্রিগেড। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে তারা সদ্য সম্পাদিত চুক্তি ও নির্ধারিত সময়সীমার প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ থাকবে যতক্ষণ না দখলদার পক্ষ সেই চুক্তি মেনে চলে। বিবৃতিতে আল কাসাম জানায়, শত্রু তাদের সামরিক শক্তি ও গোয়েন্দা শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও বন্দীদের উদ্ধারে ব্যর্থ হয়েছে। আজ তারা প্রতিরোধের প্রতিশ্রুতির কাছে নত হয়েছে এবং বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাদের ফিরিয়ে নিচ্ছে। এদিকে গাজার রাফা নগরীতে ছড়িয়ে পড়েছে ভয়াবহ সংঘর্ষ। বিশ্বাসঘাতক ইয়াসির আবু শাবাবের বাড়িকে কেন্দ্র করে এই সংঘর্ষে ইসরায়েলি মদতপুষ্ট দাগমাস মিলিশিয়া, যারা ফাতা সংশ্লিষ্ট ভাড়াটে গোষ্ঠী হিসেবে পরিচিত, তারা হামাসের সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ে জড়িয়ে পড়ে। তথ্যমতে সংঘর্ষে দাগমাস পরিবারের অন্তত 52 জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে। তবে বিশৃঙ্খলার মধ্যে তারা অপহরণ করে নেয় প্রখ্যাত সাংবাদিক ও সত্যের সৈনিক সালেহ আল জাফরাউইকে। তাকে প্রথমে অকথ্য নির্যাতন, এরপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 8টিরও বেশি গুলি চালিয়ে শহীদ করা হয়।